ওড়িশায় ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ, তার জেরেই বঙ্গে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ু, এবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। জুন মাসে বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জুলাই মাসেও এখনো সেভাবে বৃষ্টি হয়নি। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ, ফলে অস্বস্তি বাড়তে পারে। জুন মাসে বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জুলাই মাসেও এখনও সেইভাবে বৃষ্টি হয়নি। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ, ফলে অস্বস্তি বাড়তে পারে। চলতি বছর সময়ের আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা, কিন্তু সেইভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। জুন মাসের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ঘাটতি ছিল প্রায় 49%। জুলাই মাসে 13 দিন অতিবাহিত হলেও সেইভাবে মেলেনি বৃষ্টিপাতের দেখা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সেইভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 4 দিন। তবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাত সামান্য বাড়তে পারে। তিলোত্তমার তাপমাত্রা ঊর্ধ্বমুখী, দেখা নেই বৃষ্টিপাতের। আবহাওয়ার বিরাট পরিবর্তনের আশ্বাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা। তাঁদের কথায় বৃহস্পতিবারও কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিন শহরের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 92% এবং সর্বনিম্ন 63%। গতকাল থেকে কলকাতায় বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে সাধারণত তাপমাত্রাজনিত অস্বস্তিতে ভোগান্তি অপেক্ষাকৃত কম হয়, কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম হবে। এই মুহূর্তে একটি নিম্নচাপ ওড়িশা উপকূলে রয়েছে, পাশাপাশি নিম্নচাপের অক্ষরেখা অনেকটাই দক্ষিণে, ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেখানেও তাপমাত্রাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে। 15 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা, কারণ ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে, ফলে সমুদ্রে হাওয়ার গতিবেগ অপেক্ষাকৃত বেশি থাকবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।